এই রাত একটাই পোলা খাওয়া ভাস্তা এবং ভাইরা মিলা ছোট ভাই ভাস্তারা মিলা পোলা খাচ্ছে। কপাল খারাপ, খাল পাই নাই, যেহেতু স্কুলের মাঠে খাওয়া, তাই এটা আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে, না এটাকে কি বলে, কৃষ্ণা। এটার নাম হলো আঞ্চলিক ভাষায় কৃষ্ণা। যদিও আদি যুগে মানুষ খাইতে হলো শানকিতে, মাটির শানকি যেটা বলে, কিন্তু কপাল খারাপ পাইছি কৃষ্ণা, এটাই খাইতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আসলে দেখাবো রাতের বেলা পোলা খাওয়ার যে ভিডিও, সেটা A to Z দেখানোর চেষ্টা করব। রান্না বাড়া কোটা বাছা সব। চলুন তাহলে আর বক বক না করে শুরু করা যাক। তো রাতের বেলা যে আসলে পোলা খাওয়ার ঝোঁক উঠছিল, সেটার জন্য এই আয়োজন। প্রথমে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলোকে সুন্দরভাবে কাটা বাছাই করা হচ্ছে। এটা আমাদের আজম সাহেব খুব সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে। চোখে ঝাল লাগবে এর জন্যে বটির উপরে একটা পেঁয়াজ দিয়ে রাখছে। আদা রসুন পিসাও শেষ আলহামদুলিল্লাহ। এখন মূল কার্যক্রমে চলে যাওয়া যাবে। এই যে আসল যে খাবারটা, সেটা হচ্ছে মুরগি। যে মুরগি দিয়ে আমরা পোলা করব, সেই জন্যে মুরগিটা এখানে ভাস্তা কাটতেছে। কয়েকদিন পর বিদেশ যাবে, এই জন্য হয়তো এখান থেকে রান্না করাটা শিখে যাচ্ছে, যাতে কাজে লাগাইতে পারে। মানে বিদেশে সই দিতে যাবে, হয়তো মাসখানেকের মধ্যেই সই দিতে চলে যাবে, এই জন্য একটু প্র্যাকটিস করতেছে আর কি। যাই হোক, মুরগি কাটা শেষ হলে আমরা রান্না বাড়াতে চলে যাবো। এই যে চলে আসছি। প্রথমে মাংসটাকে কষে নিতে হবে, বা সিদ্ধ করে সুন্দর করে কষে নিতে হবে। এই যে মশলা টশলা দিচ্ছে, আদা রসুন পেঁয়াজ মরিচ মশলা A to Z, মানে মশলা যেগুলো লাগে আর কি সবগুলোই। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু দেখলে ভালো লাগবে। লবণ দেওয়া হলো, এখন তেল দিয়ে সুন্দর করে মাখায়া জাল জ্বলাইয়া দিবে। এই যে তেল দিচ্ছে, তেল দিয়ে এখন মাখাইবে। মাখানোর পরে জাল জ্বালাবো ইনশাল্লাহ। ভিডিওটা একটু বড় হবে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের পোলা খাওয়ার ভিডিও A to Z, আমি কোনো অংশই বাদ দিই নাই আর কি, এই জন্য ভিডিওটা একটু বড় হবে। এই যে সুন্দরভাবে এখন মাখাচ্ছে, যাতে গোস্তগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে হয়তো আমরা জাল জ্বালানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। এই যে একটু পরে আমাদের সেই পল পগবা, যদিও এটা তার নিক নেম, অরিজিনাল নেমটা হচ্ছে রনি, কিন্তু ওকে আমরা সবাই পগবা বলেই জানি, পগবা বলেই ডাকি আর কি। কারণ ফ্রান্সের যে খেলোয়াড় পগবার মতোই সে একটু দেখতে, তো এই জন্য পগবা। এই যে এখন ভাস্তা অমিত জাল জ্বলাচ্ছে। ইনশাল্লাহ আর বেশি সময় লাগবে না, আমরা পোলা খেতে পারবো। জাল জ্বলানো শেষ, জাল হচ্ছে। এই যে গোস্ত সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। গোস্তগুলো কিন্তু সেই দেখতেই খাইতে মন চাচ্ছে, কেউ যেন নজর দিয়েন না আবার। হ্যাঁ, এই যে এখন আমাদের চাল ধোয়ার কার্যক্রম শুরু হবে। পগবা সেই আদি যুগের যেমন পুষনা খাওয়ার মতো চালগুলো নিয়ে আসতে হয়, সেইভাবে নিয়ে আসছে। চালগুলো এখন সুন্দরভাবে ধোয়া হবে। এটা কাজ অবশ্য বেশি পগবাই করেছে, কারণ সবচেয়ে বেশি কাজ পগবা করছে A to Z। চাল ধোয়া শেষ করে আবার চাল এটা আবার আলাদা করে রাখতেছি, যেহেতু চালটা আমরা ভেজে নেব, এই জন্যে আলাদা করে রাখতেছি। তারপরে আবার এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সিদ্ধ করে নেব, বা কষাইবো, কষান যেটাকে বলে, কষাবো। তেল দিচ্ছিল, তেল তুল মশলা একবারে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষে নিয়ে তারপরে আমরা চালটা ভেজে নিয়ে আবার পানি দিয়ে জাল দেবো, তাহলেই সুন্দর হবে। তেজপাতা ধইনা রান্ধে খায় না ফেলে দেয়, সেই তেজপাতা, যদিও ভাস্তা ধুয়ে দিচ্ছে। বলছিলাম ধুয়ে দেওয়া লাগে না, তারপরেও করছে যে না ময়লা আছে, তাই ধুয়েই দিল। এখন সেই মশলা দেওয়ার পালা। গরম মশলা A to Z, লং গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ সব। ভাস্তা বলতেছে এগুলো থুয়ে কী হবে, ভবিষ্যতে কবে আবার রান্না করব না করব, এই জন্য সব দিয়ে এই যে সুন্দরভাবে কষানো হচ্ছে। যদিও চুলাটা অনেক ছোট ছিল, কারণ জাল জ্বলতে একটু সমস্যা হচ্ছিল, তারপরেও চেষ্টা করছি যতটুকু করা যায়। হলুদ দেওয়া হচ্ছে, কারণ হলুদ না দিলে তো একটা খাবারের সুস্বাদ আসবে না। লবণ,
এটা এখন বেশি লাড়তে হয়, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যে লাড়তে হয়। এই যে এখন কষানো শেষ, আমরা চালটাকে এখন ভেজে নেব। এই যে চাল দেওয়া হচ্ছে, চালটাকে ভেজে নিয়ে সুন্দরভাবে চালটাকে ভেজে নেব, তারপরে আবার পানি দিয়ে মূল পোলার যে কার্যক্রম সেটা শুরু করবো। এখন সুন্দরভাবে তেল দেওয়া হচ্ছে, চালটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন সুন্দরভাবে সব কিছুর সাথে যেন ভালোভাবে মিশে যায় এবং সুন্দরভাবে লাড়া হচ্ছে, চালটাকে ভাজা হচ্ছে। ভাজার পরে আমরা পানি দেব। আশা করি পোলাওটা ভালোই হবে, কারণ কালারটা তো সুন্দর আসছে। এই যে আমরা পানি দিলাম, এখন আলহামদুলিল্লাহ এখন কিছুক্ষণ জাল দিলে আমাদের পোলাওটা হয়ে যাবে। আসলে এই গাবলাটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কোনো ওই বড় পাতিলের ঢাকনা নিয়ে যাই নাই, এই জন্যই গাবলাটা দিয়ে চালটাকে ঢেকে রাখছে। হ্যাঁ, ছোট ভাই আশিক খুব সুন্দর শশা কাটতেছে, ভবিষ্যতে বউকে খুব ভালো হেল্প করতে পারবে শশা কাটার কাজে। এই যে দেখেন সুন্দরভাবে শশা কাটতেছে। এই যে পোলাওটা অর্ধেক হওয়ার মধ্যে একটু নেড়ে দিতে হবে, যাতে সব জায়গায় সব কিছু সমানভাবে পৌঁছায়। তাছাড়া তো আবার দেখা যাবে যে এক জায়গায় বেশি হলে, যে আমরা যে মুরগির গোস্তটা ছিলাম কষে নিয়েছিলাম আগে, সেই গোস্তটাও দিয়ে দিলাম। এখন সমানভাবে ভালোভাবে নাড়তে হবে, কারণ মশলাগুলো যেন সব জায়গায় পৌঁছায়। মুরগির গোস্তটা যেটা দিলাম এটাও যেন ভালোভাবে সব জায়গায় সমানভাবে থাকে, এই জন্য। এই যে আলহামদুলিল্লাহ আমাদের পোলাও মোটামুটি হয়ে গেছে, এখন খাবারের পালা। যদিও এখন রাত প্রায় 1টার কাছাকাছি আর কি, 12:30 প্লাস হয়েছে। পোলার কালারটা কিন্তু সেই আসছে। সুন্দরভাবে নাড়া হচ্ছে, যেহেতু পাতিলে হয়েছিল, হঠাৎ করে জালটা নিভে যায়, যার ফলে ছোট ভাই মানে ফু দিয়ে খুব চেষ্টা করতেছে জালটা ধরানোর জন্য, কারণ পোলার শেষের সময় একটু জাল দিলে ভালো হয়। পোলার সব করা শেষ, এখন আমরা খাবো। কিন্তু সেখানেও এক প্যারা, যেহেতু স্কুলের মাঠে খাওয়া দাওয়া, তো এই থাল তো বাড়ি থেকে কেউ নিয়ে যায়নি, বুদ্ধি করলাম একটা কলার পাতা নিয়ে আসা যাক। 2-1টা থাল ছিল, বাদ বাকি সব কলার পাতা নিয়েই বসে গেলাম। ছোট ভাই খুব সবচেয়ে বেশি পোলা খাইছে ছোট ভাই, এত সুন্দর যে পোলা খায় না দেখলে বোঝাই যাবে না। এই যে কলার পাতাতে পোলা দেওয়া হচ্ছে, সবাই আলহামদুলিল্লাহ দুই পাশে সুন্দরভাবে বসে গেছি। তো পোলাটা মনে হয় অনেক সুস্বাদুই হয়েছিল, কারণ যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ হয় নাই। ছোট ভাই খাচ্ছে আর বলতেছে সেই হয়েছে, সেই এত স্বাদ কেন। আমাদের লিডার শাকিল সাহেব সবাইকে লেবু দিচ্ছে,